সোহেল কুঁড়ে ঘরের চারপাশে ঘুরতে থাকে এবং একটা ছোট জানালা দেখতে পায়। এই তো একটা জানালা, এটা দিয়ে হয়তো ভিতরে ঢোকা যাবে। খুব সাবধানে কাজটা করতে হবে। সোহেল সাবধানে জানালা খুলে ভেতরে প্রবেশ করে। কি অন্ধকার, আর কি বিদঘুটে একটা গন্ধ। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কে কে আমার ঘরে? মানুষের গন্ধ পাচ্ছি যে। সর্বনাশ, ডাইনিটা তো জেগেই আছে। এখন কি করি? কোথায় লুকাই? কে তুই? এত সাহস কার যে আমার ঘরে ঢুকেছে? বেরিয়ে আয়, নইলে আমি তোকে পুড়িয়ে ছাই করে দেব। এখন বেরিয়ে গেলে আমি শেষ। আমাকে চুপ করে থাকতে হবে, সুযোগের অপেক্ষা করতে হবে। গন্ধটা তো এখানেই ঘুরপাক খাচ্ছে। আমার চোখকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমার নাককে পারবি না। আমি জানি তুই এখানেই কোথাও লুকিয়ে আছিস। ভালোই ভালোই বেরিয়ে আয় বলছি। আমাকে কিছু একটা করতেই হবে। ওর মনোযোগ অন্যদিকে সরাতে হবে। সোহেল সিন্দুকের পেছন থেকে একটা মাটির কলসি গড়িয়ে দেয়। ওদিকে, পেয়েছি তোকে। মায়াবতী সেদিকে এগিয়ে যায়। সোহেল সেই সুযোগে সিন্দুকের আড়াল থেকে বেরিয়ে অন্যদিকে সরে যায় এবং ঘরের জিনিসপত্র দেখতে থাকে। কি জিনিস হতে পারে? কি হতে পারে? কি হতে পারে যেটা এই ডাইনির দুর্বলতা? ধর, এখানে তো কেউ নেই, শুধু একটা কলসি পড়ে আছে। তার মানে অন্যদিকে চালাকি, আমার সাথে চালাকি। এই যে পেয়েছি। এ কি? তুই তো একটা ছেলে, তোর এত সাহস? তুই এসেছিস আমার শিকার হতে? আমি এসেছি রিনাকে তোর হাত থেকে বাঁচাতে। তুই একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছিস। তুই একটা সামান্য মানুষ, একটা কুড়াল নিয়ে এসেছিস আমার সাথে লড়তে? তুই জানিস আমার কত শক্তি? তোর শক্তির উৎস আমি নষ্ট করে দেব। তাই নাকি? দেখা যাক কার কত ক্ষমতা। আমার ঘরের সব সাপ একে শেষ করে দে। আমার কাছাকাছি আসবি না। কাছে এলে এক কপি দুটুকরো করে দেব। ওদের মারবি? কতগুলোকে মারবি? আমার জাদুতে এরা আবার জীবিত হয়ে উঠবে। আমাকে তোর সাথে লড়ে সময় নষ্ট করলে চলবে না। আমার লক্ষ্য অন্য। কে খুঁজছিস? তোর মৃত্যু খুঁজছিস? দাঁড়া, আমি তোকে সেটা দিচ্ছি। মায়াবতী তার লাঠি থেকে একটা আগুনের গোলা সোহেলের দিকে ছুঁড়ে মারে। অল্পের জন্য বাঁচলাম। ডাইনিটা তো খুব শক্তিশালী। সোহেল দৌড়াতে দৌড়াতে একটা পর্দার আড়ালে চলে যায় এবং পর্দা সরাতেই কালো আয়নাটা দেখতে পায়। এটা কি? একটা আয়না? কিন্তু এমন কালো কেন? না, ওটাতে হাত দিবি না, ওটা আমার প্রাণ। হুম, তাহলে পেয়ে গেছি তোর সেই দুর্বলতা। আমি তোকে বাঁচতে দেব না। মায়াবতী সোহেলের দিকে ছুটে আসে। সোহেল তার কুড়াল দিয়ে সজোরে আয়নায় আঘাত করে এবং আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। আমার শক্তি, আমার সব শক্তি চলে যাচ্ছে। না, এ হতে পারে না। ডাইনির শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। ঘরের সব সাপও ধুলো হয়ে যায়। শেষ পর্যন্ত পারলাম। ডাইনিটা শেষ। কিন্তু রিনা, রিনাকে কিভাবে আগের রূপে ফিরিয়ে আনবো? এটা কি? কোনো বই বলেই তো মনে হচ্ছে। যে মায়ায় বেঁধেছি সেই মায়া খোলার মন্ত্র। ফুলের বাগানে গিয়ে বলতে হবে, মায়ার বাঁধন খোলো, মানব জীবন ফিরে আসুক। পেয়ে গেছি, রিনাকে বাঁচানোর উপায় পেয়ে গেছি। রিনা, ভয় পেও না, আমি এসে গেছি। আমি তোমাকে আবারও মানুষ বানানোর মন্ত্র খুঁজে পেয়েছি। মায়ার বাঁধন খোলো, মানব জীবন ফিরে আসুক। সোহেল মন্ত্র পড়ার সাথে সাথে ফুল গাছটি উজ্জ্বল আলোয় ঢেকে যায়। রিনা আবার আগের রূপে ফিরে আসে। সোহেল, তুমি সত্যিই পেরেছো। রিনা, তুমি ঠিক আছো? তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি, এটাই অনেক। হ্যাঁ, আমরা এই জঙ্গলকে একটু অভিশাপ থেকে মুক্তি দিলাম। চলো এবার বাড়ি ফিরে যাই।